আপনিও কি ভাগ্যের পরিহাসে ভাগ্যের বেড়াজালে আটকে আছেন? আমারও সেম ধারণাই ছিল। দেখুন, আজকে একটু কথা বলি এ ব্যাপারে। দুনিয়াতে গোটা পৃথিবীতে দু ধরনের মানুষ আছে। গোটা পৃথিবীটাকে যদি আমি দুভাগে ভাগ করি, দু ধরনের মানুষ হয়। একটা হচ্ছে সফল, সাকসেসফুল, আরেকজন হচ্ছে অসফল, আনসাকসেসফুল। আরেকটা গ্রুপ। প্রথমে অসফল মানুষের কথা বলি। কেন মানুষ অসফল? তাদের নলেজ আছে, তাদের স্কিল আছে, তারাও ছোটোবেলা থেকে অনেক পড়াশোনা করেছে, অনেক কষ্ট করেছে, বাট তা সত্ত্বেও তাদের মনে হয় যে তারা অসফল। তারা যেটা করতে চায় সেটা করতে পারে না। হোয়াই? তার কারণ বেশিরভাগ মানুষই দুনিয়াতে সারভাইভাল মুডে বসবাস করছে, সারভাইভাল মুডে লাইফস্টাইল লিড করছে। যে চাকরিটা পছন্দ নয় সেই চাকরিটা করে যেতে বাধ্য হচ্ছে, বিকজ হি অর সি হ্যাজ টু সারভাইভ। যার হয়তো অনেক যোগ্যতা আছে কিন্তু আফটার ম্যারেজ সে কিছু করতে পারছে না, রেসপন্সিবিলিটির চাপে সারভাইভ করছে। হোয়াই সারভাইভ? কে আমাদেরকে এই সারভাইভ করা? এবং সারভাইভ করার জন্য কি লাগে? কিচ্ছু লাগে না। সারভাইভ করার জন্য আমাদের ব্রেনের পেছনে একটা ছোট্ট ব্রেন থাকে যেটাকে বলি অ্যামিগডেলা। এই অ্যামিগডেলার কাজ সবসময় আমাদেরকে সিগন্যাল দেয়া যে কোনো বিপদ আছে, সবসময় আমাদেরকে সেফ ফিল করানোর চেষ্টা করে এই অ্যামিগডেলা। এবং আজকে নয়, এই সেই আদিম যুগ থেকে যখন আমাদের পূর্বপুরুষরা গুহাতে বাস করতো, শিকার করে খেত, জন্তু জানোয়ারের ভয়ে আগুন জ্বালানো শিখেছিল, সারভাইভ, দে অলওয়েজ সারভাইভ। তো সেই সারভাইভালের যে ট্রেন্ড, সেই সারভাইভালের প্যাটার্ন এখনও এই অ্যামিগডেলা ক্যারি করছে এবং ডেলি আমাদেরকে প্রোটেক্ট করছে যে কোথাও কোনো নতুন কিছু করতে গেলে, নতুন কিছু শিখতে গেলে, নতুন কিছু বিজনেস তৈরি করতে গেলে রিস্ক নেওয়ার জন্য বাধা দেয়। নতুন কোথাও ইনভেস্ট করতে গেলে বলে যে এখানে রিস্ক আছে, যাওয়ার দরকার নেই। আর ঠিক এখানেই সাকসেসফুল আর আনসাকসেসফুলের ডিফারেন্সটা তৈরি হয়ে যায়। যারা সাকসেস তৈরি করে তারা গ্রোথ মাইন্ডসেটে চলে যায়। তারা এই সারভাইভাল যে ব্রেনটা রয়েছে অ্যামিগডেলা, একে ডাইরেক্ট বলে একদম চুপ থাক, আমি জানি আমাকে কি করতে হবে। অনেক দিন হয়েছে, অনেক বছর হয়েছে, পূর্বপুরুষরা প্রত্যেকটা ফ্যামিলির পর ফ্যামিলি কন্টিনিউয়াসলি দেখে এসেছি, সেই সকালবেলা থেকে রাত্রি অবধি চাকরি করে গেছে, মাকে দেখেছি কষ্ট করে গেছে, আর কত কষ্ট করব, এবার আমি রিস্ক নিয়েই দেখব, রিস্ক নিয়ে কি হয় আমি দেখব। তাই তারা এই সারভাইভাল ব্রেনটাকে শান্ত করে রেখেছে, সুইচ অফ করে রেখেছে, এবং সুইচ অফ করে তারা ডিসিশান নিয়েছে, এবং ডিসিশান নিয়ে এই ছোট্ট অ্যাকুরিয়ামের জলের মধ্যে থেকে বেরিয়ে তারা সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছে, এবং সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে তারা জীবনের যে চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করেছে এবং তারা সাকসেস ক্রিয়েট করেছে। তাই ভাগ্য অবশ্যই দরকার, আমিও জানি ভাগ্য দরকার, কিন্তু ভাগ্য তাদেরই সাথ দেবে যারা এই রিস্ক নিয়ে, অ্যামিগডেলাকে শান্ত করে রিস্ক নিয়ে এই ছোট জলের জায়গা থেকে বেরিয়ে, কমফোর্ট জোন থেকে বেরিয়ে গ্রোথ জোন মানে সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়ার মতো সাহস তৈরি করবে। অ্যাজ এ ইমোশনাল এক্সিকিউশন কোচ আমি ইমোশনাল ফ্রিডম টেকনিককে ইউজ করি। এই অ্যামিগডেলাকে যখনই আমাকে অ্যামিগডেলা বলে যে দেয়ার ইজ এ রিস্ক, দেয়ার ইজ সামথিং, তো আমি ওকে সুইচ অফ করে দিই। জানতে চান কীভাবে? ডিএম করুন, কমেন্ট করুন এবং আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাকে গাইড করব।